ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার শ্রেণী যারা, ওই সমস্ত বান্দা বান্দি তারা বলবে, ওগো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি গুনাহ করছি, আমাকে মাফ করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আর দুই নম্বর শ্রেণী হলো ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। দুই নম্বর শ্রেণী হলো যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই যে আজকের জুমার দিনে আমরা সবাই কম বেশি যার যারা হাইসিয়াতে আমরা সুন্দর করে গোসল করছি, ঠিক কিনা বলেন? সুন্দর করে গোসল করছি, ভালো কাপড় পরছি, মসজিদে হাঁটি হাঁটি পায়ে আসছি। আল্লাহ এটাই বলেন, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে। তার মানে এটার অর্থ কিন্তু ওইটা না যে দামি সাবান দিয়ে গোসল করা। তার মানে এই আয়াতের অর্থ কিন্তু ওটা না যে আমার ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে দামি সাবান পাঠাইছে, ওই দামি সাবান দিয়ে গোসল করে আমি আসলাম, এটা অর্থ না। আমার ছেলে বিদেশে থাকে, বিদেশি শ্যাম্পু মাথায় দিয়ে আসলাম, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থ না। আমার মধ্যে যত সুন্দর কাপড় আছে, ভালো জব্বা, ভালো শার্ট প্যান্ট পরে আসলাম, এটা কিন্তু অর্থ না। অর্থ এটাও আছে, কিন্তু মূল অর্থ হইল যে যাদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক কিনা বলে? ওই সমস্ত বান্দা বান্দি যাদের মূল জিনিস ঠিক আছে, হেডকোয়ার্টার ঠিক আছে, যাদের মূল একদম মূল জায়গা অন্তর। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূল বলেন, এই বান্দা বান্দি, প্রত্যেকের একটা ভিতরে কলবের মধ্যে একটা কলব আছে, ওই কলবটা যদি যার ভালো হয়ে যায় তাহলে পুরো টপ টু বটম এ টু জেড ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর যদি মানুষের ওই কলবটা নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যক্তির যত ভালো কাজ করুক বাহ্যিকভাবে, যত দান খয়রাত করুক বাহ্যিকভাবে, কিন্তু তার মনের মধ্যে শয়তানি আছে। দান খয়রাত করতেছে, মসজিদে কোনো কিছু চাইলে পরে দাঁড়ায় যায়, বলে সে আমি এত টাকা দেব, সবার আগে আগে তার নাম থাকে, কিন্তু নফসটা তার খারাপ হয়ে গেছে। রাসূল বলেন যে বাহ্যিকভাবে তার যদিও এগুলো ভালো কাজ, কিন্তু তার যদি নফসটা খারাপ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাসূলের কথা। তো এই নফস যা ঠিক, তার পুরো দেহ, তার সবকিছু ঠিক। আর নফস এই গোস্তের টুকরা, আলা ওয়াহিয়াল কলব, এই কলব যার ঠিক, রাসূল বলেন তার সব ঠিক। আর যার কলব নষ্ট হয়ে গেছে, তো রাসূল বলেন তার সব জিনিস নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এটাই বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তার মানে আমি যে আয়াতটা পড়ছি, দুইটা শ্রেণী, কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? দুই শ্রেণী। এক নাম্বার শ্রেণী হলো যারা আল্লাহ তাআলার কাছে সদা সর্বদাই মাপ চায়, তওবা করে। মূল কথা হলো তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দুই নাম্বার শ্রেণী হলো যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে। বাহ্যিকভাবে যেটা আছে এটা তো থাকবেই, সাথে সাথে প্রত্যেকের আমরা এখন থেকে পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা পিছনে যা কিছু করছি, এখন থেকে আমাদের মূল যে জিনিসটা, এই গোস্তের টুকরা, এই কলব, রাসূল বলেছেন এটা যেন আমরা এখন থেকে ঠিক রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গোস্ত নামে যে কলব আছে, এই কলব যেন আমরা ঠিক রাখতে পারি। সদা সর্বদাই যত ঝড়ঝাপটা আসুক, যত বালা মুসিবত আসুক, আমার যেন এই কলব ঠিক থাকে, ঠিক কিনা বলে? তাহলে কিন্তু ঠিক। আর যদি ঝড়ঝাপটা আসলো, তো মুহূর্তের মধ্যে আমার যেরকম ঝড় আসে তো গাছের ডালপালা ভেঙে যায়, ঝড় আসে তো বাড়ির চাল উড়ে যায়, ওরকম ভাবে যদি এরকম ঝড়ঝাপটা আসে আর কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু যতই আমি আপনি সুন্দর হই, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, কিন্তু ওই পরিষ্কার পরিচ্ছন্নতা মূল জিনিস না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
বান্দি তোমরা খেয়াল করো, আমি দুই শ্রেণী মানুষদেরকে বড় ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। এখন কথা হইল, প্রথম নাম্বার তওবাকারীকে। তওবা করলে কি হবে? আমি প্রায় মাঝে মাঝেই বলি, আমার আপনার যে এই মসজিদের সকালে জিকির হয়, মাগরিব পরে জিকির হয়, গতকাল জিকির ছিল, প্রত্যেক দিন আমি 3 দিন থাকতেছি। ফজর নামাজের পরে সুন্দর অনেক মাসনুন দোয়া হয়, জিকির হয়, আপনারা শরীক হবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। যারা আমি আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করে এবং যারা সকাল ও সন্ধ্যায় স্মরণ করে, তো আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তো সকাল ও সন্ধ্যায় আল্লাহ তাআলাকে ডাকবেন। এখানে জিকির হয়, প্রত্যেকটা মসজিদে জিকির হয়। এই জিকির আমরা আপনারা করবো ইনশাআল্লাহ, জিকির করব। তো তওবাকারীকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে, তওবাকারীকে। তো আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তওবা করলে কেমন হয়, কি উপকার, এই ঘটনা বলেই শেষ করবো, সময় সংক্ষেপ। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, জানেন তো ইনশাআল্লাহ। মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই মূসা তুমি বসে আছো, এই মূসা কালিমুল্লাহ, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। বলে, আল্লাহ আমি কোথায় যাব? খুব খেয়াল করেন কথাগুলো। বলে, আল্লাহ আমি কোথায় যাব? বলে, এই মূসা তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বহুদূর মরুভূমির মধ্যে চলে যাও। বলে, আল্লাহ ওখানে কি আছে? বলে, ওই জায়গায় আমার এক বান্দা কয়েকটা ছাগল নিয়ে ওই জায়গায় সে সারাদিন ছাগল চড়ায়, আর রাত্রিবেলায় ছাগলের দুধ দহন করে সে তার জানটা বাঁচায়, তুমি তার কাছে যাও। বলে, আল্লাহ আমি যাইতেছি। বলে, কেন যাব? বলে, এই মূসা, ওই আমার পেয়ারা বান্দা, ওই পেয়ারা বান্দা গতকাল রাতে সে আমার ডাকে সাড়া দিয়েছে, সে মৃত্যুবরণ করছে, মারা গেছে। তোমার কাজ হইল তুমি মরুভূমির মধ্যে যাওয়ার পরে তোমার নিজ হাতে তুমি তাকে গোসল করাবা। বলেন সুবহানাল্লাহ। এই মূসা তুমি তাকে গোসল করাবা এবং তোমার নিজ জিম্মায় তাকে তুমি নিজে কবরে নামাবা, তোমার হাত দিয়ে তুমি তাকে কবরে দাফন করবা, কবরস্থ করবা। পরিশেষে তুমি 2 হাত তুলে দোয়া করবা, আমি আল্লাহর কাছে দোয়া করবা। বলে, আল্লাহ যাইতেছে। বলে, হ্যাঁ ঠিকই দেখে, বহুদূর একজন মানুষ মারা গেছে। মূসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ আমি পাইছি। বলে, এর জানাজা কিন্তু এই মরুভূমির মধ্যে হবে না, তাকে তুমি নিয়ে মহল্লার মধ্যে চলে যাও। মূসা কালিমুল্লাহ তাকে নিয়ে মহল্লার মধ্যে আসছে এবং এই কথা ঘোষণা দিতে বলছে, এই মূসা তুমি বলবা, মাইকে এলান করে দিবা, যে সমস্ত মানুষ এই আমার বান্দার নামাজে জানাজায় শরীক হবে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকের তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই মূসা তুমি এই ঘোষণা দিয়ে দিবা, আর কোনো প্রশ্ন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে আসছে মহল্লার মধ্যে। নিয়ে আসার পরে মাইকে এলান করতেছে, এই গ্রামবাসী সকলেই শোনো। বলে, কি? বলে, আমার আল্লাহ বলেছে এই ব্যক্তির যেই সমস্ত মানুষ আজকে জানাজা হবে অমুক টাইমে, যারা এই জানাজায় শরীক হবে, প্রত্যেকের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই ঘোষণা যখন শুনছে আর দেরি করে নাই, ওই সময়ের 2 ঘন্টা আগে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। সবাই জমা হয়ে গেছে, মাঠের মধ্যে জমা হয়ে গেছে জানাজা শরীক হওয়ার জন্য। কারণ এই এলান চলে আসছে, যেই শরীক হবে তার পিছনের সমস্ত গুনাহ মাফ। এটা তো বিশাল একটা অফার, ঠিক কিনা বলেন? কঠিন অফার, যে জানাজা শরীক হলেই লাগবে 5 মিনিট, এই 5 মিনিটেই শরীক হতে পারলেই পিছনে সব গুনাহ মাফ। এই চল কিসের কাজ, কিসের খাওয়া দাওয়া, আগে জানাজা শরীক হয়, ঠিক কিনা বলেন? বিশাল অফার চলতেছে। সবাই চলে আসছে।
এবং জানাজার আগে বলতেছে, সবার পক্ষ থেকে একজন মুরব্বী বলতেছে, এই কালিমুল্লাহ, এত বড় ঘোষণা, এত বড় পাওয়ারফুল জিনিস যে জানাজায় নামাজ পড়লে আমাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। এটা কোন ব্যক্তি? আমাদের ইচ্ছা হইল সবার পক্ষ থেকে তাকে আমরা একবার দেখতে চাই। এই কথা যখন বলছে মুসা আলাইহিস সালাতু সালাম, ওই ব্যক্তির যুবকের কাফনে কাপড়টা মুখ থেকে যখন সরাইছে, সবাই দেখতেছে। দেখার পরে সবাই তাসকিলে গেছে, সবার দাঁড়ায় গেছে, হায় হায় এটা কোন ব্যক্তি, কোন যুবক? বলতেছে, এই কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ, তুমি কাকে দেখাইলা? যাকে আমরা আজ থেকে 6 মাস আগে এই আমাদের এলাকা থেকে এত বড় তার নিকৃষ্ট সে ছিল, সে জেনাকার ছিল, সে সুদ খাইতো, সে ঘুষ খাইতো, এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই। আমরা বাধ্য হইয়া তাকে আমরা এলাকা ছাড়া করছিলাম। আজ এমনই কি ঘোষণা শুনলাম যে এই ব্যক্তির পিছনে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের সমস্ত গুনাহ মাফ হবে। এটা কেমনে সম্ভব? অথচ তার গুনাহের কারণে সে এত খারাপ ছিল যে আমরা এলাকা থেকে বের করে দিয়েছিলাম। কেমনে সম্ভব? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যথায় ব্যথিত হয়া, তাদের প্রশ্নবিদ্ধ হয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, আমি কি শুনতেছি এই বান্দা নাকি এত খারাপ ছিল, আজ থেকে 6 মাস আগেও খারাপ ছিল। খারাপ হওয়ার কারণে এই সমস্ত মানুষ একজোট হয়ে তাকে এলাকা ছাড়া করছে। আল্লাহ, এখন তুমি কি ঘোষণা দিলা যে তার পিছনে তার জানাজা শরীক হইলে সমস্ত গুনাহ খাতা মাফ হবে? কেমনে সম্ভব? বলে মুসা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই শুনছো। যখন এই এলাকার মানুষ তাকে, আমার এই বান্দাকে দূর দূর করে তাড়ায় দিছিল, এই আমার বান্দা কয়েকটা ছাগল নিয়া দূর বহুদূর মরুভূমির মধ্যে চলে গেছে। যাওয়ার পরে সে ছাগল চড়াইতো, রাত্রিবেলায় সে দুধ দহন করত। একদিন 2 দিন যাইতে যাইতে এরকম করতে করতে 2-3 মাস পরে বলতেছে, ও আল্লাহ, আমি এত খারাপ, আমার মতো খারাপ আর কেউ নাই আল্লাহ। আমি খাস দিলে তওবা করতেছে আল্লাহ। এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহ। আমার খারাপতার কারণে আমার এলাকার মানুষ, আমার বাপ ভাই চাচা খালু মামা যা কিছু ছিল সবাই আমাকে দূর দূর করে তাড়াই দিছে আল্লাহ, আমাকে এলাকা ছাড়া করছে। কিন্তু তুমি মহান মালিক, তুমি মহান পুত্র খোদাওয়ালা, ও আল্লাহ, তুমি কিন্তু তোমার জমিন থেকে আমাকে সরাই দাও না। আল্লাহ বলেন, তোমার জমিন থেকে আমাকে সরাই দাও না আল্লাহ। তুমি কিন্তু, আমি এত খারাপ কাজ করেছি, আজও কিন্তু ছাগলের দুধ দহন চলে আসতেছে, টাটকা খাঁটি দুধ আমি দহন করতেছি, আমি খাইতেছি। ওগো আল্লাহ, আজ আমার জবান শক্তি ঠিক আছে। ওগো আল্লাহ, আজও আমি কান দিয়ে শুনতে পাই। ওগো আল্লাহ, আমি আজও চোখ দিয়ে দেখতে পাই। আল্লাহ, আমার গুনাহের কারণে তুমি আমার চোখের জ্যোতি নষ্ট করে দাও নাই, আমার গুনাহের কারণে আজও তুমি আমার শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারো নাই আল্লাহ। আজ আমার জবান শক্তি ঠিক আছে। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, আমি আর জীবনে খারাপ কাজ করব না আল্লাহ। এই যখন দোয়া করছে তো আল্লাহ তাআলা সাথে সাথে তার তওবা কবুল করছে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করছে। বলতেছে এই মুসা কালিমুল্লাহ, এবং এই কথা যখন বলে, এই তওবা যখন করছে, করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওই তওবা করতে করতে তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। আমি আল্লাহ তাআলার ডাকে সে সাড়া দিয়েছি। এই মুসা কালিমুল্লাহ ওই মৃত্যুর সময় সে এমন একটা চিৎকার দিয়ে বলছিল, আল্লাহ, আমাকে সবাই ঘৃণায় বের করে দিয়েছে, কিন্তু আল্লাহ তুমি আমাকে বের করে দাও নাই, তুমি আমাকে এত ভালোবাসো আল্লাহ, আমি ভুল বুঝতে পারছি, আমাকে মাফ করো। এই মুসা আমি কেমনে বুঝাবো? ওই আমার এই বান্দা এই মৃত্যুর সময় তার এরকম একটা কাইফিয়ত হয়েছিল,
ওই সময় যদি তার নিজের জন্য দোয়া না কইরা যদি সে বলতো আল্লাহ এই বনি ইসরাইলের সবাইকে মাফ করে দাও, তুমি আল্লাহ তাআলার আরশ থরথর করে কাঁপতেছিল, আমি আল্লাহ তাআলার আরশটা জোশ মেরে গেছিল। এই তওবার কাইফিয়ত দেইখা, তার ভাষা দেইখা, তার চাহনি দেইখা, যার ভাষা দেইখা আমি আল্লাহ তাআলা সবার প্রত্যেকের গুনাহ মাফ করে দিতাম। আল্লাহ বলেন। কিন্তু এই মুসা, এই জন্য আমি বলছি এই বান্দা একা মাফ পাইছে তো কেমন কি হয়েছে, এই জন্য আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাআলা বললাম যাই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আমি আল্লাহ তাআলা সবাইকে পছন্দ করব। এই মুসা, আমি এই জন্য বললাম, আমি তোমাকে যে ঘোষণা দিয়ে দিলাম, এই মুসা তুই বলে দাও এই বান্দার নামাজে জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাআলা সবার পিছনের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই তওবা করছে, খাঁটি তওবা করছে ওই বান্দা, যেই গুনাহের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যার পর নাই অতিষ্ঠ হওয়ার কারণে এলাকা ছাড়া করছে। তো কখন একটা মানুষকে এলাকা ছাড়া করে বলেন দেখি, কোন পর্যায়ে গেলে এলাকা ছাড়া করতে পারে? কিন্তু ওর ভাষা, ওর চাহনির ঢং কেমন ছিল, তার ভাষা কি ছিল? একটা কথা বলছে, আল্লাহ আমাকে সবাই বের করে দিয়েছে কিন্তু তুমি তোমার জমিন থেকে বের করে দাও নাই। একটা কথাই তো হয়ে যায়, আল্লাহ আমার গুনাহের কারণে তুমি আজ অব্দি পর্যন্ত আমার দৃষ্টি শক্তি তুমি নষ্ট করো নাই, আমার শ্রবণ শক্তি নষ্ট করো নাই, আমার জবান ঠিক আছে, আমার চোখের দৃষ্টি ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আল্লাহ আমি ভুল বুঝতে পারছি, আমি আর জীবনে করবো না। তার কাইফিয়ত কেমন ছিল আল্লাহ এটাই বলছে। মুসা তার কাইফিয়ত যদি এমন থাকা অবস্থায় যদি বলতো আল্লাহ তুমি আমাকে না পৃথিবীর বা বনি ইসরায়েল সবাইকে মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করে দিতাম। তার চাওয়ার ভাব এরকম ছিল। তো আসুন, সময় সংক্ষেপ হয়তোবা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এটাই বললেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই শ্রেণী মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা বলেন দেখি কি বলেন, আল্লাহ তাআলা ভালোবাসে। এক নম্বর হলো তওবাকারীকে, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, মাফ চায়, মাফ ছোট হয়, আল্লাহ ভুল করছি মাফ করে দাও। আর দুই নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তার মানে অর্থ এটা না দামি সাবান দিয়ে গোসল করা, দামি শ্যাম্পু দিয়ে গোসল করা, ভালো কাপড় পরা, এটা অর্থ না। হ্যাঁ, এটা বাহ্যিক অর্থ, তবে হলো মূল কথা হইলো, মূল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হলো এই অন্তরটা। পাল যে একটা গোস্তের টুকরা আছে, এটা যার পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই একদম খাঁটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। যা হোক, আলোচনা এখানে